মে অ্যান্ড মাইট, এই দুটো আমাদের ভীষণ চেনা দুটো মডেল ভার্বস, কিন্তু ব্যবহার করার সময় বুঝতে পারি না যে ঠিক কোন জায়গায় মে বসালে ঠিক হবে আর কোন জায়গায় মাইট বসালে ঠিক হবে। যেমন মনে করো সে আজকে আসতেও পারে, তখন কি বলবো? হি মে কাম টুডে অর হি মাইট কাম টুডে। মে ব্যবহার করব না মাইট ব্যবহার করব? এখানেই হচ্ছে আমাদের সমস্যা। আজকে ক্লাসে আমরা মে আর মাইটের মধ্যে পার্থক্যটা বুঝে নেব, যে কোন বাক্যের ক্ষেত্রে মে ব্যবহার করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কোন ক্ষেত্রে মাইট ব্যবহার করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সাথে সাথে আমরা মে আর মাইট দিয়ে অনেক ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করব। তাহলে আজকের ক্লাসের টপিকস হলো মে ভার্সেস মাইট। তাহলে কি হবে, আমাদের গ্রামারটাও প্র্যাকটিস হবে, সাথে সাথে স্পোকেন ইংলিশও প্র্যাকটিস হবে। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. চলো দেখে নিই আমরা মেকে কোথায় কোথায় ব্যবহার করে থাকি। এটা কিন্তু মার্চ এপ্রিল মে নয়, এটা কিন্তু মডেল ভার্ব মে। বাই দ্য ওয়ে, জোকস অ্যাপার্ট, কতগুলো এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করব। ফার্স্ট দেখো, পারমিশন। যখন আমরা কাউকে কোনো কাজের অনুমতি দিই তখন আমরা মের ব্যবহার করে থাকি। কিংবা কারোর থেকে কোনো কাজের অনুমতি নিই, অনুমতি দেওয়া কিংবা অনুমতি নেওয়া, এই ক্ষেত্রে মেয়ের ব্যবহার করে থাকি। প্রথমে আমরা অনুমতি নেব। মে আই কাম ইন? আমি কি আসতে পারি? এই ক্ষেত্রে আমরা মে দিয়ে শুরু করব। যখন কারোর থেকে পারমিশন নেব তখন আমরা মে দিয়ে শুরু করব। মে আই কাম ইন? আমি কি আসতে পারি? তাহলে পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা মেয়ের ব্যবহার করছি পারমিশন। প্রথম ব্যবহার হচ্ছে পারমিশন। আরেকটা করি, মে আই আস্ক ইউ আ কোশ্চেন? আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? মে আই আস্ক ইউ আ কোশ্চেন। তাহলে কারোর থেকে পারমিশন নিচ্ছি, এবং যখন আমরা পোলাইট টোনে কারোর থেকে পারমিশন নিচ্ছি তখন আমরা মেয়ের ব্যবহার করব। নেক্সট, এবার হচ্ছে কাউকে কোনো কাজের অনুমতি দিচ্ছি, মানে পারমিশন দিচ্ছি, এই ক্ষেত্রে আমরা মেয়ের ব্যবহার করব। যেমন যদি বলি তুমি যেতে পারো, তুমি এখন যেতে পারো, মানে কাউকে আমি অনুমতি দিচ্ছি যে সে এখন যেতে পারে, তখন করব ইউ মে গো নাও। তুমি এখন যেতে পারো। যখন পারমিশন দিচ্ছি তখন প্রথমে সাবজেক্ট হবে, তারপর মেয়ে হবে। পারমিশন নিচ্ছি তখন মেয়ে দিয়ে শুরু, যখন পারমিশন দিচ্ছি তখন সাবজেক্ট, তারপরে হবে মেয়ে। এই ক্ষেত্রে হচ্ছে পারমিশন দিচ্ছি, গিভিং, আর ওটা হচ্ছে আস্কিং। নেক্সট, কাউকে যখন পোলাইট ভাবে অফার করছি কোনো কিছুর জন্য, যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, আমি কি আপনাকে পানীয় দিতে পারি, বা কাউকে ড্রিঙ্কের অফার করছি, মানে কাউকে যখন কোনো পোলাইট অফার করছি তখন আমরা মেয়ের ব্যবহার করে থাকি। যেমন এক্ষেত্রেও মেয়ে দিয়ে শুরু হবে, যেহেতু প্রশ্ন করছি, মে আই হেল্প ইউ? একদম সহজ উদাহরণগুলো যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, যখনই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি তখন কিন্তু মে দিয়ে শুরু হচ্ছে। এটা কি করছে? পোলাইট অফার্স, পোলাইট অফার্স। মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই অফার ইউ আ ড্রিঙ্ক? আমি কি আপনাকে পানীয় দিতে পারি? মে আই অফার ইউ আ ড্রিঙ্ক? তাহলে পোলাইট অফারের ক্ষেত্রে আমরা মেয়ের ব্যবহার করছি। এর পরেরটা দেখিনি। এর পরেরটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবহার, হচ্ছে পসিবিলিটি, মানে সম্ভাবনা, মানে কোনো কিছু হতে পারে এরকম আমরা একটা এক্সপেক্ট করছি, বা এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা বোঝাতে আমরা মেয়ের ব্যবহার করে থাকি। যখন সম্ভাবনাটা খুব বেশি, মানে স্ট্রং পসিবিলিটি, তখন আমরা মেয়ের ব্যবহার করব। যেমন মনে করো আমি বলছি সে আজ আসতে পারে, যদি আমি বোঝাতে চাই যে তার আসার সম্ভাবনা খুব বেশি তখন আমি মেয়ের ব্যবহার করব। হি মে কাম টুডে, মানে তার আসার পসিবিলিটি বেশি।
স্ট্রং পসিবিলিটি বোঝাতে মেয়ের ব্যবহার করব। যেমন বলছি ইট মে রেন, ইট মে রেন later on। আজ কিছু সময় পরে বৃষ্টি হতে পারে, পরে বৃষ্টি হতে পারে মানে এই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, তাই জন্য আমি এখানে এই মেয়ের ব্যবহার করলাম। মানে যখন স্ট্রং পসিবিলিটি বোঝাবো তখন মেয়ের ব্যবহার করব। স্ট্রং পসিবিলিটি মানে অধিকতর সম্ভাবনা, পসিবিলিটি। আরেকটা কি করা যেতে পারে, আচ্ছা যদি বলা হয় সে ঘরে থাকতে পারে, হি মে বি অ্যাট হোম, হি মে বি অ্যাট হোম। যখন মে বলছি তার মানে পসিবিলিটিটা বেশি, সম্ভাবনাটা বেশি যে সে ঘরেই হয়তো আছে, হি মে বি অ্যাট হোম। তাহলে এক্ষেত্রে আমরা কি কি পেলাম, একটা যখন পারমিশন কাউকে দিচ্ছি সেক্ষেত্রে, পারমিশন নিচ্ছি সেই ক্ষেত্রে, যখন কাউকে কোনো পারমিশন দিচ্ছি সেই ক্ষেত্রে, কাউকে অফার করছি সেই ক্ষেত্রে, যখন স্ট্রং পসিবিলিটি বোঝাচ্ছি সেই ক্ষেত্রে। আচ্ছা আরেকটা ব্যবহার হচ্ছে যখন আমরা কোনো কিছু উইশ করছি বা প্রেয়ার করছি, কারোর জন্য কোনো শুভ কামনা করছি বা ইচ্ছা প্রকাশ করছি, তখন আমরা মেয়ের ব্যবহার করে থাকি। যেমন মে ইউ লিভ লং, দেখবে আমরা এইভাবেই শুভ কামনা করে থাকি, মে দিয়েই শুরু হয়, যে তোমার দীর্ঘ আয়ু হোক বা তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করুক, মে গড ব্লেস ইউ। মে ইউ সাকসিড ইন অল ইউর এন্ডেভার্স, মে ইউ সাকসিড ইন অল ইউর এন্ডেভার্স মানে তুমি তোমার সকল প্রচেষ্টায় সফল হও। মে ইউর ম্যারেজ বি ফিল্ড উইথ জয়, মে ইউর ম্যারেজ বি ফিল্ড উইথ জয়, তোমাদের বিবাহিত জীবন আনন্দে পরিপূর্ণ হোক। মানে এক কথায় যখনই আমরা কোনো উইশ করছি বা প্রেয়ার করছি তখন মে দিয়ে করছি। তাহলে উইশ অর প্রেয়ার। আচ্ছা আরেকটা ব্যবহার কি, আরেকটা হচ্ছে যখন কাউকে পোলাইট ভাবে রিকোয়েস্ট করছি, কাউকে আমরা খুব নম্র ভাবে অনুরোধ করছি। যেমন আমি কি আপনার পেনটা নিতে পারি, মে আই বরো ইওর পেন, মে আই বরো ইওর পেন। যখন মে দিয়ে আমরা কোনো কিছু রিকোয়েস্ট করছি কাউকে তখন আমাদের কথাটা অনেক বেশি পোলাইট শোনাচ্ছে। আর যখনই দেখবে যখন কোনো প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু মেটা শুরুতে হচ্ছে, এই ক্ষেত্রে মে আই হেল্প ইউ শুরুতে হচ্ছে, যখনই কোনো প্রশ্ন করা হচ্ছে শুরুতে হচ্ছে, আর যখনই এই ধরনের বাক্য উইশ বা প্রেয়ার তখনও মেটা শুরুতে হচ্ছে। তাহলে যখন পোলাইট রিকোয়েস্ট করছি যেমন মে আই বড়ো, মে আই বড়ো ইওর পেন, আমি কি আপনার পেনটা ধার নিতে পারি। মে আই স্পিক টু দ্য ম্যানেজার, আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি, মে আই স্পিক টু দ্য ম্যানেজার। তাহলে যখনই আমরা রিকোয়েস্ট করছি পোলাইট ভাবে তখন আমরা মেয়ের ব্যবহার করছি, এটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। এই টিটা একটু সাইডে চলে গেছে, রিকোয়েস্টের মানে নম্রভাবে অনুরোধ করা, পোলাইট রিকোয়েস্ট। তাহলে পারমিশন, পোলাইট অফার্স, স্ট্রং পসিবিলিটি, উইশ বা প্রেয়ার, পোলাইট রিকোয়েস্ট, এগুলোর ক্ষেত্রে মেয়ের ব্যবহার হচ্ছে। একটা জিনিস এখানে মনে রেখে দাও, যখন আমরা কোনো কিছু হতে পারে বা সম্ভাবনা রয়েছে এটা বোঝাতে মেয়ের ব্যবহার করি। এবার এই মেয়ের ব্যবহার কিন্তু সবসময় আমরা প্রেজেন্ট বা ফিউচারের ক্ষেত্রে করব, পাস্টের ক্ষেত্রে কিন্তু আমরা মেয়ের ব্যবহার করি না। তাহলে বর্তমান আর ভবিষ্যতের ক্ষেত্রে আমরা মেয়ের ব্যবহার করব, আর এই সমস্ত ক্ষেত্রে আমরা মেয়ের ব্যবহার করব। এবার দেখে নি মাইটের ব্যবহার আমরা কখন করি, তাহলে আমরা দুটোকে খুব সহজে ডিফারেন্সিয়েট করতে পারবো। মাইট কোথায় কোথায় ব্যবহার করব, মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট, যখন আমরা অতীতে বা পাস্টে কোনো কিছু সম্ভাবনা বোঝাবো বা অনিশ্চিত সম্ভাবনা বোঝাবো তখন আমরা বেসিক্যালি মাইটের ব্যবহার করে থাকি।
তাহলে মে কোথায় ব্যবহার করব, মাইট কোথায় ব্যবহার করব? দুটোই তো সম্ভাবনা বোঝাতে ব্যবহার করি। তাহলে দুটোর পার্থক্য কোথায়? সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যখন সম্ভাবনা খুব বেশি, স্ট্রং পসিবিলিটি বা হাই পসিবিলিটি, তখন আমরা মে এর ব্যবহার করি। আর যখন সম্ভাবনা খুব কম বা উইক পসিবিলিটি, তখন আমরা মাইট এর ব্যবহার করি। মানে যখন তাই হবেই না ব্যাপারটা বা খুব কম চান্স, তখন আমরা মাইট এর ব্যবহার করব। তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে প্রবাবিলিটি বা পসিবিলিটি। যদি বলি ইট মাইট রেইন টুডে, এই যে মাইট ব্যবহার করলাম, এটার মানে হচ্ছে আজকে বৃষ্টি হবার সম্ভাবনা খুব কম, খুব কম, যেটা হচ্ছে উইক পসিবিলিটি বা প্রবাবিলিটি, সম্ভাবনা, কম সম্ভাবনা। আর যদি বলি ইট মে রেইন টুডে, তখন বৃষ্টি হবার সম্ভাবনা বেশি, মানে বৃষ্টি হবার সম্ভাবনা তখন হয়ে যায় 40%। বলি ইট মাইট রেইন টুডে, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 10 থেকে 15%, মানে একদমই কম। তাহলে কম সম্ভাবনা বোঝাতে আমরা মাইটের ব্যবহার করছি। হি মাইট কাম, সে আসতেও পারে কিন্তু সম্ভাবনা খুব কম। একটা জিনিস মনে রেখে দিও যে আমরা মেকে প্রেজেন্ট আর ফিউচারে ব্যবহার করি, আর মাইটকে আমরা প্রেজেন্ট ফিউচারেও ব্যবহার করতে পারি, আর মেইনলি আমরা পাস্টে ব্যবহার করব। সব জায়গাতেই মে আর মাইট ব্যবহার করা যায়। যেখানে মে করছি সেখানে মাইটও করতে পারি, যেখানে মাইট করছি সেখানে মে করতে পারি, কিন্তু পাস্টের ক্ষেত্রে খালি মাইটই ব্যবহার করব, মে করব না। আর মাইট হচ্ছে যখন সম্ভাবনা খুব কম বোঝাবো, তখন মাইটের ব্যবহার করব। আচ্ছা, আরেকটা হচ্ছে যখন আমরা কাউকে কোনো সাজেশন দেব বা অ্যাডভাইস দেব খুব পোলাইট ভাবে, তখন আমরা মাইটের ব্যবহার করব। মানে খুব পোলাইট ভাবে কাউকে সাজেশন দেব, তখন আমরা মাইটের ব্যবহার করব। একটা ভীষণ ভার্সেটাইল ফ্রেজ আমি বলে দিচ্ছি, দেখে নাও। মাইট দিয়ে ইউ, সাবজেক্ট ইউ মানে তুমি, ইউ মাইট, তারপর করব ওয়ান্ট, ইউ মাইট ওয়ান্ট টু check your email. You might want, এই might এর পর want, you might want, এটা হচ্ছে খুব পপুলার একটা ফ্রেজ। You might want to check your email, মানে তুমি তোমার ইমেলটাকে চেক করে নিতে পারো, বা তুমি যদি চাও তোমার ইমেলটাকে চেক করে নিতে পারো। এটা আমি সাজেশন করছি বা অ্যাডভাইস করছি, তাই আমি এখানে মাইটের ব্যবহার করলাম। যখন এই ফ্রেজটা ব্যবহার করব তখন মাইট ওয়ান্ট দিয়ে করব, মাইট ওয়ান্ট তারপরে টু। তাহলে সাজেশনের ক্ষেত্রে আমি মাইটের ব্যবহার করছি। খুব পোলাইট সাজেশন বা অ্যাডভাইস যখন খুব পোলাইট ভাবে করব, মেয়েকেও ব্যবহার করতে পারি, কিন্তু খুব পোলাইট বোঝাতে আমরা মাইটের ব্যবহার করে থাকি সাজেশনে। আরেকটা ফ্রেজ হচ্ছে ইট মাইট বি আ গুড আইডিয়া টু চেক উইথ দ্য ডক্টর। ইট মাইট বি আ গুড আইডিয়া, ইট মাইট বি আ গুড আইডিয়া, এটাই হচ্ছে ফ্রেজটা। টু চেক উইথ দ্য ডক্টর মানে এটা খুব ভালো একটা আইডিয়া হবে যদি আমরা ডাক্তারকে দিয়ে পরীক্ষা করে নিই বা আমরা মেডিকেল অ্যাডভাইস নিই, এটা বোঝানো হচ্ছে। তাহলে ইট মাইট বি আ গুড আইডিয়া, সাজেশন আর অ্যাডভাইস বোঝাতেই মাইটের ব্যবহার হচ্ছে। আচ্ছা, আরেকটা করতে পারি, ইউ মাইট ট্রাই দিস সি ফুড, তুমি এই সি ফুডটা ট্রাই করতে পারো। ইউ মাইট তারপরে V1 করব, মে আর মাইটের পর সবসময় V1 ভার্বের ফার্স্ট ফর্ম। ইউ মাইট ট্রাই দিস সি ফুড, তুমি এই সি ফুডটাকে ট্রাই করতে পারো, এটা সাজেশন দিচ্ছি, তাই আমরা মাইটের ব্যবহার করছি। তাহলে যখনই আমরা কোনো সাজেশন বা অ্যাডভাইস দেবো পোলাইট ভাবে, তখন আমরা মাইটের ব্যবহার করছি। যখন আমরা পাস্টের কোনো অনিশ্চয়তাকে বোঝাচ্ছি, মানে অতীতের কোনো অনিশ্চিত সম্ভাবনা, তখন আমরা মাইটের ব্যবহার করি। অতীত
যখনই করব তখন আমরা মাইট হ্যাভ করব। তাহলে যখনই আমরা পাস্টের কিছু বোঝাবো তখন মাইট হ্যাভ। পাস্টের কি? অনিশ্চিত সম্ভাবনা। যেমন শি মাইট, এটা পাস্টে করছি, মাইট তারপরে সবসময় হ্যাভ। মাইট আর হ্যাভকে একসাথে, ইউ মাইট হ্যাভ মিসড দ্য ট্রেন। সে ট্রেনটা মিস করতে, হয়তো সে ট্রেনটা মিস করেছে বা সে হয়তো ট্রেনটা মিস করতে পারতো, এই বোঝাতে, মানে অতীতের অনিশ্চিত সম্ভাবনা। এই ক্ষেত্রে মাইট করব, তারপরে হ্যাভ করব, তারপরে মিসড মানে V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম করব। মাইট হ্যাভ তারপরে V3। পাস্টের পাস্ট টেন্সে, এটা পাস্ট টেন্সের অনিশ্চিত সম্ভাবনা। আই মাইট, হ্যাঁ তারপরে হ্যাভ করব, তারপরে V3, লেফট মাই ফোন at home. I might have left my phone at home. আমি হয়তো ঘরে আমার ফোনটাকে ফেলে এসেছিলাম। ঘরে হয়তো ফোনটাকে ফেলে এসেছিলাম, অতীতের অনিশ্চিত সম্ভাবনা। তাই এখানে মাইট করলাম, হ্যাভ তারপরে লেফট। লেফট মানে V3। সবসময় মাইট আর হ্যাভটাকে আমরা মাইট করব পাস্টের ক্ষেত্রে, তারপরে হ্যাভ করব, তারপরে আমরা V3 করব। এবার যদি নট ব্যবহার করি, মানে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় মে বা মাইটের পরে আমরা নট করব। সে হয়তো আমাকে লক্ষ্য করেনি, she might not have noticed me. she might not have noticed me. সে হয়তো আমাকে লক্ষ্য করেনি, সে হয়তো আমার মেসেজ পড়েনি। he might not read my message. he might not read my message. সে হয়তো আমার মেসেজ পড়েনি। তাহলে মাইট বা মের পরে নট করব, আর যখন পাস্ট বোঝাবো তখন আমরা V3 করব। আরেকটা হচ্ছে বাক্য, যখন আমরা রিপোর্টেড স্পিচ করি তখন আমরা মাইটের ব্যবহার করি। ন্যারেশন চেঞ্জের ক্লাস করব, ব্যাপারটাকে আরো ভালো করে বুঝে নেব। এখন এইটুকু মনে রেখে দিই যে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমরা মাইটের ব্যবহার করি। যেমন she said that, সে বলেছিল যে। she might করলাম এই ক্ষেত্রে, মে নয়। she might be late, তার দেরি হতে পারে। she said that রিপোর্ট স্পিচ এইভাবেই করি, she might be late এই ক্ষেত্রে। তাহলে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। সে বলেছিল যে তারা আসবে, he said that they might come. he said that they might come. তাহলে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রেও আমরা মাইটের ব্যবহার করছি। এক্ষেত্রে আমরা কি কি শিখলাম? প্রথমে যখন উইক পসিবিলিটি বা প্রবাবিলিটি বোঝার সম্ভাবনা কম, তখন আমরা মাইটের ব্যবহার করছি। কাউকে সাজেশন বা অ্যাডভাইস দিচ্ছি, তখন মাইটের ব্যবহার করছি। একটা ভালো ফ্রেজ শিখেছি, মাইট ওয়ান্ট। আচ্ছা, যখন আমরা অতীতে কোনো অনিশ্চয়তা বোঝাচ্ছি তখন আমরা মাইটের ব্যবহার করছি, সেক্ষেত্রে মাইটের সাথে হ্যাভ করব, মাইট হ্যাভ আর V3 করছি সব ক্ষেত্রে। আর রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমরা মাইটের ব্যবহার করব। এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা খুব ছোট একটা পয়েন্টের মাধ্যমে আমরা বুঝে নিই। মে আর মাইট আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা মাইটই ব্যবহার করব। যখন সম্ভাবনা খুব কম বোঝাবো তখন মাইট ব্যবহার করব, সম্ভাবনা যখন বেশি বোঝাবো তখন মের ব্যবহার করব। আর রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে সবসময় আমরা মাইটের ব্যবহার করে থাকি। সো দ্যাটস অল ফর দ্য ডে। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও।
আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দাও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।